আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, এই যে আপুটা, আসলে এই আপুকে আপনারা সবাই খুবই ভালোভাবে চেনেন। যে আপনারা সবাই জানতেন যে এই আপু এই ছাত্র আন্দোলনে তিনি শহীদ হয়েছিলেন। এই বিষয়টুকু আপনারা সবাই ভালোভাবে জানতেন, কিন্তু আসলে এই আপুটু কি তিনি কি আন্দোলনে শহীদ হয়েছিলেন? না, তিনি আন্দোলনে শহীদ হননি, তিনি বেঁচে আছেন। তিনি সবার মাঝে উপস্থিত হলেন এবং তিনি তার সেই কথাগুলো, তিনি অসুস্থ ছিলেন না কি হয়েছিল আন্দোলনের মাঠে, তার মুখ থেকে আপনারা কথাগুলো শুনলে বুঝতে পারবেন। আসলে এই ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন অনেক অনেক স্টুডেন্ট এবং সাধারণ মানুষ এবং ছোট ছোট শিশু। আসলে সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখলে প্রতিটা মানুষের হৃদয় এখনো কেঁপে ওঠে যে কি হয়েছিল আমাদের এই দেশে। শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই দেশটিকে স্বাধীন করেছেন। প্রতিটা ছাত্রদের, সাধারণ মানুষের চোখের পানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। শেষ পর্যন্ত এই স্বৈরাচার সরকার তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যে মা তার সন্তানকে হারিয়েছেন, যে বাবা তার সন্তানকে হারিয়েছেন, যে যারা তাদের সন্তানকে হারিয়েছেন তাদের হৃদয়ের ভিতরে কেমন লাগছে। সন্তান হারা আসলে বাপ মার বুকটা যে কেমন লাগে, আসলে যে তার সন্তানকে হারিয়েছেন আম তারাই বোঝেন। আসলে স্বজন হারানোর বেদনা আসলে যারা হারায় তারাই বোঝে। যে এই বাংলার মাটি থেকে কত সন্তান তারা আম বুক পেতে দিয়ে তাদের জীবন দিয়ে দিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য। দর্শক মণ্ডলী, আমরা মূল ভিডিও চলে যাব। যে আপুটির কথা বলছিলাম, সে আপুটি আসলে তিনি বেঁচে আছেন। তিনি সাধারণ জনগণের মাঝে তিনি তার মনের কথাগুলো তুলে ধরেছেন এবং তার সঙ্গে কি কি হয়েছিল, তিনি আন্দোলনে গিয়েছিলেন, তিনি যে বেঁচে আছেন সেই কথাগুলো তিনি সবার মাঝে তুলে ধরেছেন। তাহলে চলেন, বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাই। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। যদিও অনেকেই ভেবেছে মারা গিয়েছি একটি আন্দোলনে শাহবাগে। বেশ কয়েকদিন আমি আন্দোলনে গিয়েছিলাম, তো তার মধ্যে একটি ক্লিপ ভাইরাল হয়েছে। প্রথমে কিন্তু মারা যাওয়ার খবরটি ছিল না, প্রথমে জাস্ট একটা নর্মাল ক্লিপ ভাইরাল হয়েছিল। সেক্ষেত্রে আমি কিছু বলিনি বা আমার কিছু বলার ছিল না, যেহেতু অনেকগুলো পেজ থেকে বা গণমাধ্যম থেকে সেটা ছড়ানো হয়। তারপরে কারফিউ হয়, অনেক ঘটনা ঘটে। এর মধ্যে আমি বগুড়া চলে আসি। তো বগুড়া আসার পরে একদিন আমি ঘুমাচ্ছিলাম, 11টা বাজে সকাল। এর মধ্যে আমার এক ফ্রেন্ড আমাকে কল দিয়েছে। আমি ঘুম জড়ানো কণ্ঠে ওকে জিজ্ঞেস করেছি যে কি হয়েছে। তো আমাকে বললো, তুই নাকি মারা গিয়েছিস, তাই জানার জন্য ফোন দিয়েছি। আমি তো অনেক অবাক যে মারা গেলাম কিভাবে। তো আমাকে ফেসবুকে একটা লিঙ্ক দিয়ে দেখতে বলে। তখন দেখলাম যে একটা পেজ থেকে বলা হয়েছে যে আমি মারা গিয়েছি, আর সেখানে অলরেডি 1 মিলিয়ন ভিউ এরকম। তো আমি তখনও ব্যাপারটা মজার ছলে নিয়েছি, যেহেতু জাস্ট একটা পেজ থেকে, ব্যাপারটা তেমন সিরিয়াস না, এভাবেই নিয়েছি। এরপরে একে একে আমার আম্মু ভিডিওটা দেখে, আম্মু বলে যে এরকম এরকম। তখনও খুব একটা সিরিয়াস ছিল না বিষয়টা, কিন্তু যত দিন যায় বা যত সময় যায়, 2-1 দিনের মধ্যে ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে যায় আমার মনে হয়। অনেকগুলো পেজ বা ভিডিওটা আপলোড করে, আর সবাই তো জানতো না যে আসলে যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি। অনেকেই আমার জন্য জান্নাত জান্নাত চাই, জান্নাত কামনা করে, সেখানে আমিন বলে। বিষয়টা প্রথমে যেহেতু যদিও আমি মজা হিসেবে নিয়েছি, বাট ব্যাপারটা আসলে আস্তে আস্তে সিরিয়াস হয়ে যায়, আমি মেন্টালি একটা প্রেশারের মধ্যে চলে আসি। সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং আপনারা ভিডিওটিকে দেখে বুঝতে পেরেছেন যে আপুটিকে আপনারা ভেবেছিলেন যে তিনি মারা গিয়েছেন, আসলে তিনি মারা যাননি, তিনি বেঁচে আছেন। আপনারা ভিডিওটুকু দেখে বুঝতে পেরেছেন। আসলে এই আপুটুর ভিডিওটুকু দেখে আসলে যে আপুরা তারা তারা তাদের এই আন্দোলনে জীবন দিয়েছেন, তারা যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশত নসিব করেন। দর্শক মণ্ডলী, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।